নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো দেখো আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল, যেটা শীতকালে গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এখানে আমি 5 পিসের মতো রুই মাছ নিয়ে নিয়েছি, যেটাকে এবার হাফ টিস্পুন দিয়ে দেবো লবণ আর হাফ টিস্পুন দিয়ে দেবো হলুদ, দিয়ে ভালো করে রুই মাছটার সঙ্গে হলুদ আর লবণটাকে ভালো করে মাখিয়ে রাখবো। এবার 1 টিস্পুনের মতো আমি সর্ষের তেল দিয়ে নেবো মাছটার মধ্যে। এবার সর্ষের তেলটাকেও মাছটার মধ্যে ভালো করে মাখিয়ে রাখবো। এবার অন্যদিকে আমি আলু ফুলকপিগুলো এরকমভাবে কেটে রেখেছি, দেখো কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলেই আমি মাছগুলোকে ভেজে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, দেখো এবার একে একে সমস্ত মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে যতটা মাছ এখন ধরবে ততটাই দেব, বাকিগুলো আবার পরে ভেজে নেব। মাছগুলো একটু কড়া করেই ভাজবো, তাতে মাছের ঝোলটাও টেস্টটাও সুন্দর হবে। মাছের এই দিকটা মোটামুটি কড়া করে ভাজা হয়ে গেছে, এবার উল্টো দিকটাও ভালো করে কড়া করে ভেজে নেব। দেখো একটু কড়া করেই ভাজছি এটা। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একে একে সমস্ত মাছগুলো আমি তুলে নেব। এবার বাকি মাছগুলো ভেজে নেব একে একে। এবার দেখো বাকি মাছগুলো তেলের মধ্যে ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। এবার এই মাছগুলো ভাজা হয়ে গেছে, সব মাছগুলো তুলে নেব। মাছ যে ভেজেছিলাম যে তেলটা, ওটার মধ্যেই কিন্তু ফুলকপিগুলোকে দিয়ে নেব। এবার ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে, যেন 70% কিন্তু আমি এখানেই ফুলকপিগুলোকে করে নেব। এবার ফুলকপিটার মধ্যে অল্প সামান্য হাফ টিস্পুনের মতন হলুদ দিয়ে নিলাম, যেন কালারটা যাতে সুন্দর আসে ওই জন্যই। এবার হাফ টিস্পুনের মতন আমি লবণও দিয়ে নিলাম, দিয়ে ভালো করে এটাকে ফুলকপিটার সঙ্গে হলুদ আর নুনটা ভালো করে মিক্স করব। দেখো ফুলকপিগুলো কিন্তু আমি লাল লাল করেই ভেজে নিয়েছি। এবার সমস্ত ফুলকপিগুলো তুলে নেব। এখানে কিন্তু আমি 70% কুকটা এখানেই করে নিয়েছি, শুধু নামানোর কিছুক্ষণ আগে ফুলকপিটা আমি দিয়ে দেবো। এবার ওই তেলের মধ্যেই আমি কিন্তু আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোকেও একই ওই লাল লাল করেই ভালো করে ভেজে নেব। এবার আলুগুলোর মধ্যে হাফ টিস্পুন লবণ দিয়ে নিলাম আর হাফ টিস্পুন দিয়ে নেব হলুদ গুঁড়ো। সেটা দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব, লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার সমস্ত আলুগুলোকে তুলে রাখবো। এবার কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে নিলাম আর একটা শুকনো লঙ্কা। এবার কালো জিরা শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে দুটো পেঁয়াজ পেস্ট করে আমি রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাও একটু ভালো করে নাড়তে থাকবো, যেন পেঁয়াজের কাঁচা গন্ধ না বেরোয়। দেখো পেঁয়াজটা ভালো করে ফ্রাই হয়ে গেছে, এটার মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আদা রসুন বাটাটাও ভালো করে কষিয়ে নেবো এটার সঙ্গে, যেন রসুনের যেন আর আদার যেন কাঁচা গন্ধটা না বেরোয়।
2টো টমেটো আমি কুচি করে রেখে দিয়েছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে নিলাম। এবার টমেটোটা ভালো করে নাড়তে থাকবো আর 1/2 টিস্পুনের মতো আমি কিন্তু এখানে লবণ দিয়ে নেব, যাতে টমেটোগুলো গলে যায়, সেই জন্যেই লবণটা দিয়ে নিলাম। এবার একে একে সমস্ত উপকরণগুলো কিন্তু আমি দিয়ে নেব। প্রথমেই দেব 1 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দেব ধনের গুঁড়ো, আর 1 টিস্পুন দিয়ে নেব জিরের গুঁড়ো। এবার দেব 1 টিস্পুনের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে কালারটা যাতে সুন্দর আসে। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব একসঙ্গে। এবার বেশিক্ষণ একটু কষতে থাকবো, আর এখন কিন্তু একদমই আমি জল দেবো না, তাহলে কিন্তু মশলাগুলোর থেকে কাঁচা কাঁচা গন্ধ বেরোতে পারে। দেখো মশলাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। সামান্য একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে স্বাদটা ব্যালেন্স করার জন্য, আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে নিয়েছিলাম যেন নিচটা যাতে লেগে না যায়। এবার ভালো করে চিনিটার সঙ্গে মিক্স করে নেব। দেখো মশলাটা কিন্তু মোটামুটি ভাজা হয়েই গেছে। এবার ফুলকপি আর আলুটা কিন্তু আমি এটার মধ্যে দিয়ে নেব। এবার ফুলকপি আলুটা দিয়ে কিন্তু ভালো করে কষতে থাকবো, যেন মশলাগুলো যেন ফুলকপি আর আলুটার মধ্যে ভালো করে ঢুকে যায়। এখন কিন্তু জল আর দেবো না, তাহলে জল দিলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না। ভালো করে আলু আর ফুলকপিটার সঙ্গে মশলাগুলো কষাতে থাকবো, এরপরেই কিন্তু আমি জল দেবো। এবার দেখো আমি আলু ফুলকপিগুলো কিন্তু ভালো করেই মশলাটার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো এটার মধ্যে জল দিয়ে নিলাম। মোটামুটি কিন্তু আলু ফুলকপিগুলো সিদ্ধই হয়ে গেছে, তাই অল্প জল দিয়ে নেব, বেশি জল দেবো না। একটু ফুটলেই কিন্তু সমস্ত বাকি উপকরণগুলো দিয়ে নেব। দেখো ঝোলটা ভালো করেই ফুটে উঠেছে। এবার এটার মধ্যে আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার মটরশুঁটি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, সেটাও কিন্তু এর মধ্যে এবার দিয়ে দেবো। দেখো কত সুন্দর লাগছে কালারটা। এবার তো ভালো করেই ফুটে গেছে। এবার একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে নেব। মাছগুলো দিয়ে বেশিক্ষণ আর রান্না করব না, কারণ মাছগুলো কড়াকড়ি তো আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম। সমস্ত মাছগুলোই এর মধ্যে দিয়ে নিলাম। একটুখানি ফুটুক আর একটুখানি। মাছের ঝোলটা কিন্তু মোটামুটি হয়েই গেছে। এবার নামানোর আগে অল্প একটু গরম মশলা 1 টিস্পুনের মতন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিও। এবার নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম।